যুবক যুবতীরা শুনে গেলাম, মা বোনেরা, আজ আমরা কি করে বেড়াতে লেগেছি। অর্থাৎ আল্লাহ কোরআন জানিয়ে দিল, নবীও জানিয়ে দিল, আল্লাহর জান্নাতে লেখা আছে দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কোনদিন জান্নাতে যাবে না। হুজুর দাইয়ুসটাকে এই মুখমণ্ডলটুকু ছাড়া, হাতের কাঠের বাইরে অংশ ছাড়া, হাতের কবজির বাইরে অংশ ছাড়া, পায়ের কাঠের টাকনুর নিচু অংশ ছাড়া বাকি জায়গাটাকে যে প্রকাশ করে দেখায় সে হলো দাইয়ুস। ওই জায়গাটা ঢেকে রাখা হলো ফরজে আইন। এই দাইয়ুস কোনদিন জান্নাতে যাবে না। আর আমরা ওই দাইয়ুসের হাতে খানা খেয়ে নামাজ পড়ি, দাইয়ুসের হাতের খানা খেয়ে রোজা রাখি, দাইয়ুসের হাতের খানা খেয়ে কোরআন পড়ি, দাইয়ুসের হাতের খানা খেয়ে আলেমে শিক্ষা নিই। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, কোনদিন কি মনে পড়ে না আমার মাটা জাহান্নামী হয়ে যাচ্ছে, আমার স্ত্রীটা জাহান্নামী হয়ে যাচ্ছে, আমার মেয়েটা জাহান্নামী হয়ে যাচ্ছে, ওকে রুকা দরকার। কখনো কি মনে পড়ে না পৃথিবীর প্রকৃত আপন তো সে, যে তোমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যেতে চায়। কি মনে হচ্ছে আমি তোমাদের জাহান্নামে নিয়ে যেতে চাইছি না জান্নাতে? আমি আপন না দুশ্মন গো? কিন্তু এখন তো দুশ্মনই হয়ে গেছি। আম্মা মুড়ে একটা কাপড় দিয়ে মাথা দিয়ে পা পর্যন্ত ঢেকে দিল। কোথায় যাব চিন্তা করে পাই না। ওই সময় আম্মা ঠিক করলেন আমি জঙ্গলে চলে যাব, যেখানে মানুষই থাকে না। হালকা বয়সী একজন নারী আম্মাদের হাজেরা এমন করে যখন জঙ্গলে যেতে লেগেছে, আহারে যাওয়ার সময় বলতে লেগেছে, ও রব্বি আল্লাহ, আপনি বলেছেন ইজ্জতকে ইবাদত করো, নারীরা তোমরা পরপুরুষকে তোমাদের চেহারা দেখাও না, ঢেকে রাখো নিজেকে, তোমার হুকুম মানার জন্য হাজেরা আজকে ঘর ছেড়ে দিল। সেই মায়ের ছেলে তোমরা যদি দুনিয়ার জমিনে হক পথে চলতে গিয়ে ঘর ছাড়তে হয়, ঘরকে ছেড়ে দিতে হবে। এই দুনিয়ায় হক পথে চলতে গিয়ে জুলুম হয়, জুলুমকেও সহ্য করতে হবে। যুবকেরা, আমরা যখন জঙ্গলে যায়, যাবার সময় বলতে লেগেছে আল্লাহ, এই জঙ্গলে বিভিন্ন হিংস্র বাঘ থেকে জন্তু থাকে, আল্লাহ আমি তো জানি না, তাদের সঙ্গে লড়াই করবো আমি পারবো না, বাঁচাবার মালিক তুমি আল্লাহ, আমি তোমার হুকুম পালন করার জন্য বেরিয়ে পড়েছি, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। আম্মা হাজেরা যখন জঙ্গলে যেতে লেগেছে, আম্মা হাজেরা পরে বলতে লেগেছে, আম্মা হাজেরা যখন জঙ্গলে যেতে লেগেছে, আম্মা হাজেরা চোখে দেখতে লেগেছে সারিবদ্ধ হয়ে হাজার হাজার জঙ্গলের জীব জন্তুরা ইস্তেকবাল করে আম্মাকে নিবার জন্য অপেক্ষায় রয়েছে। আরো জোরে বলুন সুবহান। আমি যখন আসলাম কিছু ছেলে ইন্তজার করছেন, আমাদের ভাই আসছে ইস্তেকবাল করবো। আহা, সেখানে আম্মাকে ইস্তেকবাল করার জন্য অবালা পশুরা ইন্তজার করছে। কেন? আল্লাহ বলেছে যে আমার হয়ে যায় দুনিয়া সবকিছু আমি তার করে দিই। যুবকরা বলো পরিবর্তন হও। এ লোক দুনিয়া একটা টোপ, মাছ ধরার সময় টোপ দেয় দেখেন না, টোপ। এই দুনিয়া খেয়ে ফেলো, তাহলে কিন্তু বংশী লাগবে, বিপদে পড়তে হবে, কড়াই নিয়ে ভাজা হবে। আমাদের হাজেরা যখন জঙ্গলের মধ্যে চলে গেল, জঙ্গলের জীবজন্তু আম্মা হাজেরাকে পাহারা দিতে লাগলো, গাছের ফলমূলকে জীবন ধারণ করতে লাগলো। এদিকে জালিম রাজা পাগল হয়ে গেল, আমার হাজেরা চাই, হাজেরা চাই, অনেক সৈন্য সামন্ত দিয়ে খোঁজ খবর নিতে লাগলো, কোনো দিক দিয়ে কিছু পেল না। লাস্টে শয়তান জালিম রাজা মাথা মারলো, হাজেরার মাকে উঠিয়ে নিয়ে আসো, তার উপরে জুলুম অত্যাচার করতে
সমাজে হয় না? হয় না। ছেলে দোষ করলে বাপ মাকে পুলিশে তুলে যাচ্ছে, পিটছে, জুলুম করছে, করে না? করে না? অন্যায়, জঘন্যতম অন্যায় কাজে কোনো কথা বুঝে আসছে না? নাই, দোষ করেছে যে তার শাস্তি হবে, তার জন্য তার নিরীহ বাপ মার কি অন্যায় আছে? আজকালকার ছেলেরা তো বাপ মার কথাই শোনে না, কি করবে বাপ মা? তুই এটা আজকের না, সেই জালিম রাজা দেখুন হাজেরার আম্মাকে তুললি গেল, নিয়ে যাবার সময় চুলের মুঠি ধরে তাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। এই দৃশ্যটা আম্মা হাজেরার এক খালা দেখেছিল, তিনি সব জানতেন কোথায় গেছে, তাই গোপনে খবরটা হাজেরার কাছে পৌঁছালো। আম্মা হাজেরা তখন একটাই উত্তর দিলেন, আমি তো গিয়ে আর আমার মাকে বিপদ থেকে বাঁচাতে পারবো না, অতএব আমি আল্লাহর হুকুম পালন করছি আর আমার আল্লাহর উপরে আমার মাকে সুপে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জালিম রাজার মধ্যে একটা অটোমেটিক একটা অনুশোচনা এলো, উনি ওনার মাকে বন্দি করা থেকে মুক্তি করে দিল। বলুন আল্লাহু আকবার। কার ইশারায় সব হয়? আল্লাহ। কিন্তু রাজার ওই ঘোর কাটেন আমার হাজেরা চাই। লাস্টে অনেক দিক দিয়ে গোয়েন্দা লাগিয়ে এমন করে খোঁজ পেয়ে গেছে হাজেরা জঙ্গলে আছে। নানা রকম অস্ত্র টস্ত্র দিয়ে সৈন্য পাঠিয়ে জঙ্গলে হিংস্র পশুদের উপরে আক্রমণ করে তাদের জানকে হত্যা করে জীব জন্তুর উপরে অত্যাচার করে আম্মা হাজেরাকে বন্দি করে নিয়ে আসে। শুনছেন? বন্দি করে নিয়ে আসে। নিয়ে আসার পরে একটা রাজ কামরায়, রাজা যে কামরায় থাকে কামরায় বন্দি করেছে। আল্লাহর পরীক্ষা দেখুন, আম্মা হাজেরার আল্লাহর উপরে ভরসা, বিশ্বাস আর তার প্রেম ভালোবাসা আল্লাহর উপরে দেখুন। বাবেরা, নওজওয়ানেরা, রাজা নিজের রাজকাজ মিটিয়ে যখন রাত হয়েছে, এবারে তার চরিত্রহীন কুকর্মের জন্য আম্মা হাজেরা ঘরের মধ্যে প্রবেশ করতে যাবে। দরজাটা খুলেছে, আম্মা হাজেরা এমন কোন সিজদায় পড়ে গিয়ে বলতে লেগেছে, আল্লাহ, এই জালিমের হাত থেকে আপনি আমার সোনটা বাঁচান। ও আমার আল্লাহ, হাজেরা কখনো নিজেকে খারাপ রাস্তায় নামাতে চাইনে। হাজেরা তোমার খুশির জন্য নিজের ইজ্জত-আবরুকে সর্বসময় ঢেকিয়ে রেখেছে। বেগানা পুরুষের সঙ্গে কথা বলে নেই, বেপরদা হয়ে ঘরে নেই, পর পুরুষের গায়ে যায়নি, কোনো পার্ক বিভিন্ন জায়গাতেও ঘুরে বেড়ায়নি। আমার আল্লাহ, নিজেকে ঢেকে রেখেছিলাম, জঙ্গলে চলে গিয়েছিলাম জানকে হাতে করে নিয়ে। আজ আমি জালিমের খপ্পরে পড়ে গেছি। আল্লাহ, আমি বড় অসহায়, এখানে কি করে রক্ষা পাওয়া যাবে? আমার গায়ে ক্ষমতা নাই লড়াই করতে পারবো। এই মুসিবত অসহায়ের উপরে আপনি সাহায্য করুন। এই যে আম্মা বলেছে, জালিম রাজা পাকা জমিনের উপরে আমার আল্লাহ এক হাঁটু পর্যন্ত জমিনে পুঁতে দেয়। কে সাহায্য করলেন? একটু জোরে বলুন। কেন করলো? হাজেরা তার ছিল, তাই আমরা যদি তার হই আমাদেরকেও সাহায্য করবে। বিশ্বাস আছে না? নাই? এই দুনিয়ার জমিনে আল্লাহকে ভালোবাসতে গিয়ে অনেক মানুষের উপরে জুলুম হয়েছে, অনেক মানুষের উপরে অত্যাচার হয়েছে হকের পথে থাকার জন্য। তথাপিও তারা আল্লাহকে এত ভালোবেসেছে, নিজেদের জানটা দিয়া পছন্দ করেছে, কিন্তু আমার আল্লাহকে তারা ছাড়েনি। ইতিহাসটা খুলে দেখলাম, ফেরাউন এত বড় জালিম রাজা ছিল, ফেরাউন এত বড় জালিম রাজা ছিল যে নিজেকে খোদা দাবি করে ফেলেছিল। ফেরাউনের ঘরে একজন মেয়ে কাজ করতে থাকতো, যার নাম হলো হযরতে মাসাত্তা। আমার আম্মা জানেরা, আমার বোনেরা, আল্লাহকে মহব্বত করে ভালোবাসো। এতদিনের দুনিয়ার মায়ায় পড়ে বিপর্দা হয়ে যেও না গো। আজ তো বড় দুঃখ লাগে, আম্মা হাজেরা নিজেকে কত গোপন করে রাখলো। আজ আমাদের মা বোনেরা স্টুডিওতে গিয়ে সেজে গুজে ফটো তুলে বিভিন্ন জায়গাতে জমা দিতে লেগেছে, যাতে করে বিভিন্ন কমিটির পদে বসতে পারি সামান্য পয়সা পাওয়ার জন্য। হচ্ছে না? আর আমরাও তো সাথ দিচ্ছি। যাও না গো, ফর্মটা ফিল আপ করো, যদি বন্ধন কমিটির সেক্রেটারি হওয়া যায়। কি লোন দিচ্ছে না?
অসুবিধা আছে বললে সব খাচ্ছে নাকি? যে জমিনে আল্লাহর কথা বলা অসুবিধা হবে, ওই জমিনকে আল্লাহ ভূমিকম্প দিয়ে জমিনকে আল্লাহ তলিয়ে দেবে। কথা বুঝছেন না বোঝেন না? এ জমিন কারো বাবাকারী সম্পত্তি নয়, এ জমিন তো একমাত্র মালিক আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সমাজে হচ্ছে সুন্দর করে সেজে গুজি স্টুডিওতে গিয়ে ফটো টটো তুলে, আর আবার যেগুলো একটু দেখতে শুনতে ভালো সেগুলোকেই আবার দায়িত্ব বেশি দেয়। কথা বুঝছেন না? খারাপ লিখছ নাকি? বাস্তব। আহা কি দিন এসে গেল। বাপেরা নওজওয়ানেরা মামা সাদ্দা ছিলেন, কেমন কষ্ট করেছিলেন শোনেন। তুলতে গেল, ফেরাউনের মেয়ে কন্যার মাথা আসেনাতে গিয়ে ওই কাকুইটা যখনই তুলতে যায় বিসমিল্লাহ বলে তুলেছিল। কেন ইমানদার যাই করবে কেন বিসমিল্লাহ বলে শুরু করে। ওই সময় ফেরাউনের কন্যা আওয়াজটা বুঝতে পেরে যায়, জিজ্ঞাসা করলো মা সাদ্দা তুমি কি বললে? মা সাদ্দা মিথ্যা কথা বললো না, কেননা মা সাদ্দা জানে সত্য কথা বললে জুলুম হবে, আর মিথ্যা কথা বললে আল্লাহ নারাজ হয়ে যাবে। জান যখন মা সাদ্দার নয়, মা সাদ্দার ভাবার কি দরকার? এই শরীরটা যখন মা সাদ্দার নয়, মা সাদ্দার ভাবার কি দরকার? তাই তিনি বলেছিলেন আমি বিসমিল্লাহ বলেছি, শুরু করছি সেই আল্লাহর নামে যিনি বড় দয়ালু মেহেরবান। হে যুবকের, আমরা তো খাবাতেও বিসমিল্লাহ ভুলে যাই। কি গো, খাওয়াতেও বিসমিল্লাহ ভুলে যায়। কিরে তোদেরকে সামনে বসে বলেছি অসুবিধা হচ্ছে নাকি? উঠবি নাকি? একটু উঠবি? হ্যাঁ অসুবিধা হচ্ছে? যদি একটু ঘুরতে মনে ঘুরে নাও না। জোর করে বা প্রেম হয়নি বা দিল থেকে থাকা দরকার, ঠিক না বেটি? কোরআনের কথা রসুলের কথা অনেকের ভালো লাগে না, তো কি করবো? আমি গান গাইবো না? আর না মিথ্যা মিথ্যা কথা বলবো, নাটক করব, করতে পারবো না? দুজনের ভালো লাগে, দুজনের জন্যই আমাকে কোরআন রসুলের কথা বলতে হবে। কারো যদি নাও ভালো লাগে, এই জবান দিয়েছে যে একমাত্র তার কথা চলবে, অন্য কারো কথা চলবে না। কেন? অন্য কেউ তো দেয় না, তার কথা বলবো কেন? এবারে মা সাত্তার কথা বলছি কেন? মা সাত্তার কথা তিনি বলতে বলেছে কেন? মা সাত্তা আমার আল্লাহর হয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর না হয় 4-5 হাজার বছর আগেকার কথা আজকে বলতে হচ্ছে কেন? কতদিন দুনিয়া থাকবে আমি জানি না। আমি আব্বাস সিদ্দিকী যদি আল্লাহর হতে পারি, আল্লাহ যেন তেনার করে নেয়, আমার পরের জেনারেশন যদি আল্লাহর হতে পারে, আমারও কথা বলতে হবে। কেন? এটা আল্লাহর হয়ে যাবে যে তার কথা বলতে হবে, নিয়ম এটা। নিজে থাকে মা সাত্তা, সে তোমাকে খোদা বলে মানে না, সে মুসাকে রসুল বলে মানে, আর মুসা যে আল্লাহকে মানে তাকে মানে। ফেরাউন রেগে লাল হয়ে গেল, আমার ঘরে থাকবে, আমার খায়। এ যুবকেরা, তরুণেরা, আব্বারা, আজকে বিচার করতে হবে। ফেরাউন যদি মনে করে আমার ঘরে তাই আমার খায়, তাহলে ফেরাউনকে রাজা যে বানিয়েছে, ফেরাউনকে যে বাঁচিয়ে রেখেছে, সেই আল্লাহ কেন বলবে না আমার নিঃশ্বাস নিয়ে আমার জমিনে আছিস, আমাকে কেন মানবি না? কি গো, সে কেন বলবে না? স্বাভাবিক। তুমি আমি যদি বাড়িতে একটা কাউকে রাখি কাজ কাম করে দিবার জন্য,
সে যদি কাজ না করে তাকে ভাত দেবে, রাখবে না মাইনে দেবে? দেবে। তুমি আমি যদি ফাইসাল্লাহ করতে পারি, জিনা সবকিছু তুমিও যার, তিনি ফাইসাল্লাহ করবে না যে তোরা আমার না হলে আমি তোদেরকে জান্নাত দেবো না? বাপেরা নজওয়ানেরা মাসাদটাকে ডাক দিল, এ মাসাদটা এদিকে আসো, মাসাদটা এদিকে আগে আসলো। ফেরাউন বলতে লেগেছে, মাসাদটা রে, শুনলাম নাকি তুমি আমাকে খোদা বলে মানো না, ইব্রাহিম করে মুসা আর যে আল্লাহকে মানে তাকে নাকি মানো? চিন্তা করলো, এ জানি না তোমার বদমাইশ, এ সামনে সত্য বলি আমাকে মেরে দেবে, আর যদি মিথ্যা বলি আল্লাহ নারাজ হয়ে যাবে। আমার কাছে জান আগে না, আল্লাহ পাকে খুশিটা আগে। মাসাদটা ঠিক করে নিল, একটা জান কেন হাজারটা জানো যদি আল্লাহ দেয়, আমি আবার আল্লাহর প্রেমে জান দিয়ে দেব। এই জমিনে দুই ধরনের মানুষ সেদিনও ছিল, আজও আছে। এক আল্লাহ পছন্দ করে না, আর একজন আল্লাহর জন্য একটা নয় হাজারটা জান দিতে চায়। আজও তোমার গ্রামে দুই ধরনের মানুষ আছে। এক আল্লাহকে ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, আল্লাহ পছন্দ নয়, রাত জেগে মোবাইল দেখে, টিভি দেখে, দুটো আড়াইটায় উঠে মেসি রোনাল্ডিনিওর খেলা দেখে। কিন্তু আবার এই গ্রামে এমন লোক আছে, রাত 12টায় এই শীতে উঠে উজু করে মাথা নত করে দিয়ে রব্বি রব্বি আল্লাহকে ডাকতে থাকে। আছে না? নাই। এ দুনিয়ায় থাকবে, এ দুনিয়ায় থাকবে। তুমি যা হয়েছ সে তোমার যদি হয় হোক, গে যাক, আমার দেখার দরকার নেই। তবে আমরা যারা আল্লাহকে ভালোবাসি, আমাদের কোনো চিন্তা নাই, আমাদের জন্য আমাদের আল্লাহ যথেষ্ট। ঠিক না বেটি?